আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব খুব সহজভাবে অতুলনীয় স্বাদে আমড়ার আচার। কোনো ঝামেলা ছাড়া একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়েই আচারটি তৈরি করব। চলুন তাহলে মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে কিছু দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তেজপাতা, দারুচিনি, মরিচ গরম করে একটু মচমচে করে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ মাস্টার অয়েল, সরষের তেল। শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি এবার একটু তেলের মধ্যে ভেজে নিলাম 5 মিনিট সময় নিয়ে। তেলটা গরম হওয়ার পর ফেনা হয়ে উঠেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। রাঁধুনি গোটা 5 ফোড়ন মশলা দিয়ে দিলাম হাফ চামচ। এখন অ্যাড করব রসুন, ইভেন সরষে। রসুনটাকে আমি মিহি ব্লেন্ড করে নিয়ে এটাকে আমি চাপ দিয়ে একটু থেতলে নিয়েছি। ইভেন সরষেটাকেও পুরো ব্লেন্ড করে নিয়ে আমি আধা ভাঙা করে নিয়েছি। এখন এই মশলাগুলো 7-8 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। একটি টিপস খেয়াল রাখবেন, আচার করার সময় সব সময় মশলার কষানোর কনসেন্ট্রেন্স যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই রাঁধুনি 5 ফোড়ন গোটা মশলাটাকে তাওয়ার মধ্যে হালকা গরম করে একটু ভেঙে নিয়েছি, বাট একদম মিহি পাউডার করিনি, আধা ভাঙা করে নিয়েছি। 2 চামচ পরিমাণ 5 ফোড়ন এই মশলাটা দিয়ে দিলাম। এখন অ্যাড করব স্বাদ মতো লবণ। এখন অ্যাড করব 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যেমনটি পছন্দ করেন। দেন মশলাগুলো 10 মিনিট সময় নিয়ে পারফেক্টভাবে কষিয়ে নেব। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাও বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন পছন্দ মতো, যেমনটি খেতে চান, টক, ঝাল, মিষ্টি। এখন অ্যাড করব আমড়া। দেখুন আমড়াটাকে আমি ছিলে এইভাবে পিচ করে নিয়েছি। সব মশলা আমড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। আচার বেশি দিন সুরক্ষিত রাখার কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আচার অনেক দিন সুরক্ষিত থাকে। যেমন পানিযুক্ত চামচ আচারের বয়মে ব্যবহার করবেন না। হাত দিয়ে বয়ম থেকে সরাসরি আচার নেবেন না। শুকনো কোনো চামচ দিয়েই আচার নেবেন, তাহলে আচার অনেক দিন সুরক্ষিত থাকবে। চাইলে এখানে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, বাট আমি কোনো কালার ব্যবহার করিনি। মশলা কষানোর কনসেন্ট্রেন্স পারফেক্ট হওয়াতে কালারটা খুবই সুন্দর এসেছে। সবশেষে অ্যাড করব 1 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা কিন্তু আচার দীর্ঘদিন সুরক্ষিত রাখবে। আমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। কথা বলতে বলতে আমার আচারটা প্রায় শেষ পর্যায়ে। চিনি, আমড়া, ভিনেগার থেকে যে একটু পানি বের হয়ে এসেছিল শুকিয়ে এসেছে। দেখুন মশলাটা তেলের উপরে সুন্দরভাবে উঠে এসেছে। রেসিপিটা একদম সহজভাবে ঘরোয়া মশলায় ঝামেলাবিহীনভাবে খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, খুবই কম মশলায়। আশা করি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার আচার রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব। আচারটা ঠান্ডা হওয়ার পর একটি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, অনেকটাই কালারফুল, ইভেন লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুবই কম সময়ে তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।